যদিও এবছর আমের ফলন ভালো নয়, তবুও বাঙালির কাছে আম তো একটা প্রিয় ফল। আম বাঙালি খাবেই। শুধু তাই নয়, সবে জামাই ষষ্ঠী গেল, বাজার ছেয়ে গেছে লিচুতে। লিচুও মানুষ খুব পছন্দের জিনিস, খাবে। এবং সব থেকে সমস্যা হচ্ছে ডায়াবেটিক রুগীদের নিয়ে। তারা এসে কিনা মুখ চুন করে চেম্বারে দাঁড়িয়ে বলে, ডাক্তারবাবু একটা আমও খাওয়া যাবে না? অত দুঃখ পাবার কিছু নেই বলে আমরা মনে করি। শুধু আম খেলে বা শুধু কয়েকটা লিচু খেলে আপনার ব্লাড সুগারের এমন কিছু আকাশ পাতাল পরিবর্তন হয়ে যাওয়া উচিত নয় যাতে আপনি বিপদে পড়তে পারেন। আমি ডায়াবেটিক রুগীদের বলছি। তবে সব থেকে বড় কথা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই আম বা লিচু যত না মিষ্টি, তার থেকে বেশি তাদের ব্লাড সুগার বাড়ানোর ক্ষমতা অনেক বেশি। সেই জন্যে যখন আমরা আম বা লিচু খাবো, তখন এটা ভেবে নিয়ে খাবো যে আমরা এমন একটা জিনিস খাচ্ছি যাতে সুগারটা বেড়ে যেতে পারে। একটু ভেবে চিনতে খাবো। একটা গোটা আম যদি সারাদিনে খেতে চান খান, কিন্তু একসঙ্গে বসে 4টে আম খাবেন না। বা প্রতিদিন আম খাচ্ছি 2-3টে করে, সেটা যদি হয় তাহলে সপ্তাহান্তে দেখা যাবে আপনার হয়তো ব্লাড সুগারটা একটু হলেও বেড়ে গেছে, যেটা করার কোনো প্রয়োজন নেই। যেটা ভালো জিনিস সেটা কম খাওয়া উচিত। সেই ভেবে নিয়ে আমরা যদি একটু আধটু আম খাই, 1 চাকলা খেলাম, বা সারাদিনে একটা আম খেলাম, বা কয়েক টুকরো আম খেলাম, তাহলেই ভালো থাকবেন। আমের স্লাশ করে খাবো বা আমের সঙ্গে দই মিশিয়ে ভালো করে ফলার মেখে খাবো, এই বাহুলতাটাগুলো ডায়াবেটিক রুগীদের না করাই ভালো। তবে আম একদম খাওয়া যাবে না, লিচু একদম খাওয়া যাবে না, এই ধারণা থেকে আপনারা বেরিয়ে আসুন। কয়েক টুকরো খেলে কিচ্ছু ক্ষতি হবে না। তবে হ্যাঁ, যখন খাবেন তখন ভেবে নিয়ে খাবেন। যেটা বারবার বলছি, যেটা খেলে সাধারণের চাইতে একটু বেশি হলেও সুগারটা বাড়ে। সেই জন্যে আমরা যখন খাবো একটু ভেবে চিন্তে খাবো, এই যথেষ্ট।